চা একসময় ছিল 2 টাকা করে, 2 টাকা, অনলি 2 টাকা। আমি খাইছি আমাদের এলাকায়, তারপর খাইছি 5 টাকা। 5 টাকা তো অনেক দিন চললো, 7 বছর চললো। এরপরে চা হলো 7 টাকা। 7 টাকা চা কিছুদিন চলছে, তারপর হয়ে গেছে 10 টাকা। এখন 15 টাকাতে চা খাচ্ছে। 15 টাকা চা হয়ে গেছে। কল্পনা করা যায় সাধারণ চা। বিভিন্ন হোটেলে 1 কাপ চার দাম 220 টাকা, 320 টাকা, 120 টাকা, 150 টাকা, 180 টাকা, 400 টাকাও আছে। ওগুলোর কথা আমি বলতেছি না, সাধারণ যা যেগুলা চার দোকানে চা বেছে, এই চাগুলা একসময় ছিল 2 টাকা, তারপর 5 টাকা, তারপর 7 টাকা, তারপর 10 টাকা, এখন 15 টাকা হচ্ছে। ভবিষ্যতে কী দর হয় সেটা আসলে আমরা জানি না। কেন যে 15 টাকা নেয় সেটা আমি জানি না। কিন্তু প্রকৃতপক্ষে যেটা বলার জন্য যেটা করা, মানুষের যে মূল্যায়ন, মানুষের যে ইনকাম সোর্স, মানুষের যে এবিলিটি, এটা আসলে এভাবে বাড়ে নাই। মানে ইনকামটা মানুষের দিন যাচ্ছে, ঠিক আছে, আর কমে যাচ্ছে। ইনকামটা দিন যাচ্ছে আর কমে যাচ্ছে, ক্রমান্বয়ে শুধু কমতেছে। আর মানুষের টেনশন, মানুষের অস্থিরতা বাড়তেছে। কেন? মানে প্রত্যেকটা পণ্যের দাম, দ্রব্যমূল্যের পণ্যের দাম দিন যায়, সেটা শুধু বৃদ্ধি পায়। আমার বয়সে আমি এক সময় চাষাবাদ করতাম। যখন চাষাবাদ করতাম তখন টমেটো কেজি ছিল 1 টাকা, অনলি 1 টাকা, 1 টাকাও বা 2 টাকা, এর বেশি হয় নাই। 1 টাকা বা 2 টাকা। এমন আছে যে মনে করেন 30 কেজি একটি কাঁচার মধ্যে 30 কেজি টমেটো নেওয়া যায়। এই 30 কেজি টমেটো 20 টাকায় বেশি চলে আসছে, ফেলায় চলে আসছে বাজারে, এরকম দিন গেছে। তো এই টমেটো বর্তমানে 100 টাকা কেজিও খাইতে হবে। 50 টাকা কেজি তো অ্যাভেলেবেল থাকে শহর এলাকায়। 80 টাকা, 50 টাকা, 100 টাকা, 120 টাকা কেজি খাইতে হবে টমেটো। তো এই যেভাবে দ্রব্যমূল্যের দামটা বাড়ছে, প্রকৃতপক্ষে মানুষের ইনকাম সোর্সটা এরকম বাড়েনি। শহর কেন্দ্রিক তো আরও নাজুক অবস্থা। গ্রামে যেমন তেমন, গ্রামে যেহেতু প্রত্যেকটা মানুষের ঘর ভাড়া নাই, নিজেরা কিছু চাষাবাদ করে চলে যায়। কিন্তু শহর কেন্দ্রিক যারা সব কিছু কিনে খেতে হয়, কারেন্ট বিল, গ্যাস বিল, তারপর প্রত্যেকটা পণ্য কিনে খেতে হয়, তাদের জীবন একটা অশান্তির টিকাদায়ী হয়ে গেছে। আমাদের মতো ব্যবসায়ীরা আজকে প্রায় 15-20 বছর ধরে ব্যবসা করে আসতেছি, কিন্তু অন্য অন্য সময় হচ্ছে কি এখন জীবনের যে অস্থিরতাটা, এটা এখন বেশি। তো দর্শক, আপনাদের অবস্থাটা কি? আপনাদের এই নিত্যপণ্যের দাম বাড়ার কারণে আপনাদের মন্তব্যটা কি, এটা কমেন্ট করে জানাবেন। আশা করি খুশি হব। পরবর্তী ভিডিও এটা নিয়ে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন।